হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল আর সকাল সকাল এখন আমি একটু লেবু মধু জল খাচ্ছি, কারণ একটু আগেই একটু শরীরচর্চা করছিলাম। পুজোর আর কটা দিন বাকি, আর পুজোর কদিন তো শুধুই অনিয়ম হবে, মানে খাওয়া দাওয়া আনহেলদির পরিমাণটাই বেশি থাকবে, হেলদি খাওয়া দাওয়া খুব কমই হবে, হেলদি আনহেলদি মিশিয়ে। তো ভাবলাম যে না, পুজোর কদিন তো শরীরচর্চাটাও ভালো করে হবে না, চেষ্টা করি রেগুলার শরীরচর্চাটা করতে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম এখন করি, কারণ এখন না, এই যে পুজো আসছে, এসে গেল পুজোর আর কটা দিন, এই সময় না সব কিছুই একটা আলাদা মানে উৎসাহ থাকে আর কি, মানে এনার্জি লেভেলটা পুরো হাই থাকে। আর পুজো চলে যাওয়ার পরে এনার্জি লেভেলটা কোথায় যে নেমে যায়। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, কারণ ব্রেকফাস্ট বানাতে হবে, আরও অনেক রকমের কাজ আছে। তারপরে আজকে আবার একটু বেরোবো, মানে এই যে পুজোর আর কটা দিন বাকি, এই সময়ে শপিংয়ের যে ব্যস্ততাটা থাকে না, মানে কি বলবো, মানে মনে হয় যেন রোজই একটু বেরোলে ভালো আর কি। যাই হোক, এখন এই লেবু মধু জলটা আগে খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট রেডি করব। আরও অনেক রকমের কাজ আছে সংসারে, ছোট বড় মাঝারি নানা সাইজের, আর কথা এখন বলছি না, আগে এটা এখন খেয়ে নিই। এখন আমি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টের মেনুতে আজকে রয়েছে রুটি আর আলুর তরকারি। আর রুটির জন্যে আমি আটা একটা কন্টেনারে ঢেলে নিয়েছি, এখন সেই ডোটা বানাবো। এই যে এই দেখো, আটা ঢেলে নিয়েছি, এখন আটাটা মেখে একটা ডো বানাবো, আর তারপরে আলুর তরকারিটা বানাবো। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো, তোমরা জানো যে আমি রুটি, লুচি, পরোটা যাই বানাই না কেন, আগে ডোটা বানিয়ে নিই। কারণ আগে না বানালে সাথে সাথে বানিয়ে সাথে সাথে বেলে যদি খাওয়া হয়, সেটা সাইডটা বেলতে তো অসুবিধে হয়ই, আর সাইডটা দেখতে কাটা কাটা হয়, আর খেতেও না ঠিক সেরকম হয় না, জানো তো। কিন্তু মেখে ডোটা বানিয়ে যদি রাখা হয় বেশ কিছুক্ষণ সময়, ঢাকা দিয়ে রাখা হয়, তারপরে বানানো হয়, দেখবে মানে বেলার সময় সুবিধে হয়, সাইডটা কাটা কাটা হয় না, আর খেতেও ভালো লাগে। এটা আমার মনে হয়, আমি ওইরকমভাবেই করি, তাই আজকেও তাই করব। এখন আমি আটাটা একটা ডো বানাবো, বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আলুটা ভালো করে ধুয়ে ক্লিন করে কেটে, আবার ভালো করে ধুয়ে ক্লিন করে তারপরে আলুর তরকারি বানাবো। আর এখন কথা বলছি না, এখন ব্রেকফাস্ট আগে রেডি করি। মানে আজকে না সকাল থেকে নানা রকমের কাজ ছিল, জানো তো, সেগুলো করতে গিয়ে না দেরি হয়ে গেছে। তার মধ্যে আবার একটু শরীরচর্চাও করলাম, সব মিলিয়ে একটু দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো আছে, ব্যস্ততা আছে। এই যে সকালবেলার এখন যে ব্যস্ততাটা, সেটা একটু সামলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। কারণ আজকে সকাল থেকেই ব্যস্ত, কারণটা তোমরা জানো, ব্লগের টাইটেল দেখে তোমরা বুঝেই ফেলেছো কেন ব্যস্ততা আজকে সকাল থেকে। আজকে আবার একটু শপিংয়ে বেরোবো, পুজো আর কদিন মাত্র বাকি, বুঝতেই পারছো। এই মুহূর্তে শপিংটা না, মানে রোজ মনে হয় বেরোই, এটা ওটা কেনা বাকি থেকে গেল, এটা হলো না, ওটা হলো না, মানে কি বলবো, কি ব্যস্ততা যে যায় না। যাই হোক, আর কথা বলছি না, এখন এই যে তোমাদেরকে বললাম, এখন রুটি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করব, সেটা আগে রেডি করি। কারণ ডোটা মাখতে হবে, আলুগুলো ধুয়ে কেটে তরকারি বানাতে হবে, তারপরে ফ্রুটস যেগুলো খাবো সেগুলোকে ধুয়ে ক্লিন করে রেখেছি, সেগুলো আবার যখন ব্রেকফাস্ট করতে যখন ব্রেকফাস্ট করব, সেগুলো আবার তখন কাটতে হবে, অনেক কিছু কাজ। আর এখন কথা বলছি না, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। ব্রেকফাস্টের জন্যে আলুর তরকারি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, সাদা আলুর তরকারি করছি আজকে। আর এইখানে রুটিটা বানিয়ে নিচ্ছি, আলুর তরকারিটা হতে হতে রুটিটাও হয়ে যাবে। এখন জাস্ট ব্রেকফাস্ট করা শুরু করব, প্লেটে এখনও সার্ভ করিনি, সার্ভ করব রুটি আর আলুর তরকারি। তার আগে এই যে একটু ফ্রুটস কাটবো, তোমাদের বললাম না ব্রেকফাস্টে, এই যে এটা একটু ছাড়াতে হবে, এটা একটু সময় লাগবে। আর এই মুসুম্বি আছে, সেটা একটু জুস করতে হবে, এইগুলো এখন করব। আর রয়েছে বেনানা, সেটা তো অসুবিধে নেই, জাস্ট খোসাটা ছাড়ালেই হয়ে যাবে, কিন্তু এটা ছাড়াতে একটু সময় লেগে যাবে, মুসুম্বিগুলো জুস বানাতে একটু সময় লাগবে। সেইগুলো জাস্ট করব, করে প্লেটে সার্ভ করে দেবো আজকের ব্রেকফাস্ট, রুটি আর আলুর তরকারি নিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ফ্রুটসগুলো জাস্ট কাটবো, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই একটু কথা বলে নিলাম। আর কথা বলছি না, আর দেরি করা যাবে না, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে গল্প করব। আসলে কি বলো তো,
আলুর তরকারিটা এত গরম, রুটিটাও গরম, ভাবলাম যে ওগুলো ঠান্ডা হতে তো একটু সময় লাগবে, সেই ফাঁকে ফ্রুটসগুলো কেটে নিই আর তোমাদের সাথেও একটু কথা বলে নিই। তাই একটু কথা বলে নিলাম, আর কথা বলছি না, আগে ব্রেকফাস্ট করি তারপরে কথা। আবার পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি বা শপিং করতে বেরিয়ে পড়েছি। পুজোর আর মাত্র হাতে গোনা কটা দিন, আর যত দিন এগিয়ে আসছে তত যেন কেনাকাটা করা, শপিং করা বেড়ে যাচ্ছে। বাড়িতেও নানা রকমের কাজ রয়েছে। এই এখন সকাল থেকে রাত্রি অবধি চলে, কখন সকাল হয় কখন রাত্রি হয় বুঝতে পারছি না, এত ব্যস্ততার মধ্যে কদিন কাটছে। আর চারিদিকে এই দেখো সব বাঁশ ফেলা আছে, প্যান্ডেলের প্রস্তুতি চলছে, সেগুলো বেরোলেই রোজ চোখে পড়ে। আর যখনই দেখি তখনই ভাবি তোমাদেরকে দেখাই, তোমাদের সাথেও একটু শেয়ার করি। আসলে খুব ভাল লাগছে দেখতে, যখনই বেরোই এগুলো দেখলে আরও ভালো লাগে। আর আজকেও ওয়েদারটা এখন ভালো আছে, লাঞ্চ করে বেরিয়েছি, বেশ কড়া রোদ আছে, আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। কদিন যখনই শপিং করতে বেরিয়েছি ওয়েদারটা না ভালো পেয়েছি। লাঞ্চের পরে বেরিয়েছি, লাঞ্চ করে, সকালের দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু লাঞ্চ করে যখন বেরোলাম শপিং করতে তখন ওয়েদারটা বেশ ভালো পেয়েছি। বিশেষ করে এই যে আকাশটা, এটা দেখে এত ভালো লাগে না, মানে কি বলবো, এই সময় আকাশটা দেখতে খুব ভাল লাগে। গন্তব্যস্থলে পৌঁছে গেছি শপিংয়ের জন্যে, আর এসে দেখছি এত সুন্দর সাজিয়েছে। পুজোর আগে এইরকম একটা সুন্দরভাবে সাজানো দেখতে কার না ভালো লাগে বলো। পুজোর মাত্র আর কটা দিন বাকি, আর তার মধ্যে এসে এরকম একটা সুন্দর সাজানো দেখে এত ভালো লেগেছে, তাই আগে তোমাদের সাথে এটা শেয়ার করছি। এই যে কৌশিক, কৌশানী সবাই রয়েছে। আমি যেটা করি, ভালো কিছু দেখলেই একটু ফ্যামিলি ফটোশ্যুট করি, সেটাই করছি। কৌশিককে আর কৌশানীকে বললাম যে একটু এদিকে আয়, ওদিকে আয়, এদিকে সর, ওদিকে সর, যেটা করতে হয় ফটোশ্যুট করতে গেলে, তো সেটাই করছি, ফটোশ্যুট করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি কীরম সাজিয়েছে। কারণ আমি যেখানে যাই দেখি না কেন ভালো মনে হয় তোমাদের সাথে আগে শেয়ার করি, সেটাই করছি, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এরপরে শপিং করা শুরু করব। ঘুরে ঘুরে চারদিকটা দেখছি, দেখতে দেখতে ওপরের ফ্লোরে চলে এসেছি। এখন এখান থেকে ভিউটা দেখছি কেমন লাগছে, বেশ ভালো লাগছে। এই যে আবার একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এখন দেখি কেনাকাটাটা কখন শুরু করব জানি না। এসে পৌঁছেছি, পৌঁছে এরকম সুন্দর সাজানো দেখে একটু ফটোশ্যুট করছি, আবার তোমাদের সাথে শেয়ার করছি, এই করেই সময়টা অনেকটা চলে যায় জানো তো, শপিং করতে এসে বা যেখানেই যাই হোক, কিন্তু খুব ভালো লাগে। কৌশিক, কৌশানী দাঁড়িয়ে আছে চুপ করে, কারণ দেখছে আমি কি করছি। এইবারে শপিং করা শুরু করব। এখন দেখি কোথায় যাই, কি কিনি, কোথা থেকে শুরু করি। আগে ঘুরে ঘুরে সব দেখছি, প্রত্যেকটা ফ্লোরেই ঘুরে ঘুরে দেখছি। নিচের ফ্লোরে দু একটা জিনিস কেনা হয়ে গেছে, এখন ওপরের ফ্লোরে এসছি, আবার নিচে যেতে হবে। কয়েকটা জিনিস আছে যেগুলো কেনা হয়নি, আসলে এই সাজানোটা দেখতে দেখতে ওপরের ফ্লোরে চলে এসেছি। এখন নিচে আবার যাব, গিয়ে বাকি ওই কয়েকটা জিনিস যেটা ওই নিচের ফ্লোরে রয়েছে সেখান থেকে নেব, মানে এর ঠিক নিচের ফ্লোরে। যাই হোক, এখন যাই দেখি, কেনাকাটাটা আগে কমপ্লিট করি, করে তারপরে আবার অন্য আরেক জায়গায় যেতে হবে জানো তো, সেখানেও একটু কেনাকাটা করা বাকি আছে। তো এখন এখানে আগে কমপ্লিট করি, করে সময় হলে আজকে সেখানে যাব, নাহলে পরে যাব। এখান থেকেও একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম। এখন দেখি এবারে নিচের ফ্লোরে যাই, গিয়ে বাকি যে কেনাকাটা রয়েছে সেটা করে নিই। এখন এখান থেকে দেখতে দেখো কি সুন্দর লাগছে, নিচ অবধি খুব সুন্দর সাজিয়েছে। তোমাদেরকে তো নিচের থেকে দেখাচ্ছিলাম পুরোটা, এখন ওপর থেকে নিচটা পুরোটা দেখাচ্ছি, দেখতে বেশ ভালো লাগছে। এই যে কৌশানী আর কৌশিক দাঁড়িয়ে রয়েছে, কারণ আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি, দেখাচ্ছি, তাই ওরাও একটু ওয়েট করে নিচ্ছে। না, আর দাঁড়িয়ে থাকলে হবে না, আরও অনেক কিছু কেনাকাটা করা বাকি আছে, সেগুলো এখন করতে হবে। বাকি কেনাকাটাটা কমপ্লিট করব। এখন নিচে চলে এসেছি, নিচ থেকে তোমাদেরকে আরেকবার ভিউটা দেখিয়ে দিলাম। ওপর থেকে তো দেখিয়েছি, নিচ থেকেও দেখিয়েছি, আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবারে কেনাকাটাটা কমপ্লিট করি।
আজকের মতো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।